আর একটা মন খারাপ করার কথা বলবো আপনাকে, পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে। এমনি এমনি কেউ ভালোবাসবে না, এমনি এমনি কেউ দাম দেবে না, এমনি এমনি কেউ কাউকে মূল্য দেয় না, এমনি এমনি কেউ কাউকে এনে বলবে না বাবা এখানে বসো আর কিছু করে খাও, সবাই লাত মারতে ব্যস্ত। আপনাকে যোগ্য তৈরি হতে হবে। ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এই জায়গাটা যখন আপনি বুঝে যাবেন, আপনার এবং আপনার যেই পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানের জীবন সুন্দর হবে। এবং আমি কতটা সুন্দরভাবে তাদেরকে ট্রিট করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিল। এই এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের যে সৃষ্টি, এগুলো শুনবার পরে এবং নিজের যে ক্যাপাসিটি আছে আমাদের মধ্যে, এগুলো শুনবার পরেও আপনার মনে হতে পারে যে তাহলে কেন বদলাবো। সেই কথা আপনাকে কথায় কথায় আমি কানে তুলে রাখবো। পৃথিবী বদলে যাচ্ছে, এত দ্রুত পৃথিবী বদলাচ্ছে যে আপনি 10 বছর পরের পৃথিবীকে প্রেডিক্ট করতে পারবেন না। আপনি 10 বছর পরের পৃথিবী কোথায় যাবে এটা আপনি চিন্তাই করতে পারছেন না এখন। এরকম একটা জায়গা পৃথিবী বদলাচ্ছে। আমি এমন কিছু ইনফরমেশন আপনাকে দেবো, এবার আপনার মনে হবে কি আদি স্যার পাগল হয়ে গেছে। বিষয় হচ্ছে যে কাগজের টাকা আপনারা দিয়ে একটু পরে চা দোকানে চা খাবেন, কিছু মালপত্র কিনবেন, এই কাগজের টাকার বয়স আর 1-1 বছর। এবার ব্যাংকে যাবেন আর একটা সংখ্যা দেবে, ওই সংখ্যা যত বড় সংখ্যা তত টাকা, টাকা কমলে আস্তে আস্তে সংখ্যা কমবে। এরকম দিন চলে আসছে আর কিছুদিনের মধ্যে। এই বড় বড় মোবাইল দেখছেন, এই মোবাইলটা কিছুদিন পরে আপনি হাতে নেবেন আর ভাববেন ফেসবুক খুলে দেবে। ভালো করে শুনুন, ভাববেন বলেছি, আমি বলিনি যে কে ভয়েসে বলুন। এরকম মোবাইলটা হাতে নেবেন আর ভাববেন ফেসবুক, ইউটিউব ও খুলে দেবে। নিউরালিঙ্ক বলে একটা সফটওয়্যার আসছে, এই সফটওয়্যারটা এরকম হাতে নেবেন ও মস্তিষ্কে একটা ইনস্ট্রাকশন দেবে, এখানকার ইনস্ট্রাকশন ও এখান থেকে পাঠিয়ে আপনার হাতের মোবাইলকে যেই অপশনে যান ও খুলে দেবে। এরকম একটা জায়গা আছে, মস্তিষ্কে চিপস বসে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারছেন আমেরিকার রাস্তায় যাবেন, এখন ওলা বুক করবেন এবং সেই ওলা একটা গাড়ি সামনে এসে দাঁড়াবে, ট্যাক্সি, সেখানে কোনো ড্রাইভার নাই, কোনো ড্রাইভার নাই, উইন্ডো স্ক্রিনের কয়েকটা শব্দ আছে, টিপবেন খুলে যাবে, আপনি বসবেন, হোটেলের সামনে নামিয়ে দেবে, কোনো ড্রাইভার নেই। এরকম প্রযুক্তি যাচ্ছে। এই লাস্ট ইয়ারের পৃথিবীতে সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল কিছু অপারেশন হয়েছে মানুষের, যেগুলো যন্ত্র করেছে। এখনকার ভালো ভালো সফটওয়্যার গুলো, অ্যাপ্লিকেশনস গুলো ভালো ভালো ডাক্তারের চেয়ে সুন্দরভাবে রোগ ডায়াগনোসিস করছে এবং রোগের ওষুধ বলে দিচ্ছে। আমেরিকার মতন দেশে জুনিয়র ডাক্তারদের ভাত হয় না, কেউ যায় না তাদের কাছে। এখন আপনার হচ্ছে পাঁজরের নিচের এখানে যন্ত্রণা হচ্ছে, ও লিখে দিচ্ছে আর সঠিক ওষুধ দিয়ে দিচ্ছে। জুনিয়র ডাক্তারদের কাছে যাওয়ার দরকার হয় না। ভালো ভালো যন্ত্র অ্যাপ্লিকেশনস আছে, ওটা মানুষের থেকে 4 গুণ ভালো রোগ ডায়াগনোসিস করছে। যাবে কেন? জুনিয়র লয়ারদের কাছে, আইনজীবীদের কাছে কেউ যায় না। ও দাগ নম্বর, খতিয়ান নম্বর আর জমির কি সমস্যা লিখে দিচ্ছে, ও সুন্দর সলিউশন বার করে দিয়ে দিচ্ছে, যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে এরকম ওই ড্রাইভারলেস গাড়ি আসছে আর রোবট আসছে। কেরালার একটি স্কুলে এখন একটি মেয়ে পড়াচ্ছে যার নাম হচ্ছে আইরিশ। একটি মেয়ে, যন্ত্র মানবী, একদম একটি মেয়ের মতন দেখতে, কিন্তু সে যন্ত্র। সে অনেক ভালো ভালো দক্ষ টিচারের থেকে স্কুলে পড়াচ্ছে ভালো। আপনি বুঝতে পারছেন যে এরকম যন্ত্র নির্ভর হচ্ছে। একটি হোটেলে খেতে যাবেন, ভালো দেখবেন ওয়েটার আসে না, হাজার হাজার ছেলেরা ওয়েটারের কাজ করতো, এখন রেল লাইনের ওপর দিয়ে খাবার আসে, এখন একটি রোবট খাবার দিয়ে যায়। সবকিছুর জায়গা হচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে। একটি রিসার্চ জানায় কি আগামী 10 বছরের মধ্যে এখনকার 70% প্রফেশন থাকবে না, যেটা মানুষ করে কমে খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে খাবে কি? আসবে, সাবস্টিটিউশন আসবে, বিকল্প আসবে, কিন্তু বিকল্প তারা পাবে যারা যোগ্য, বিকল্প তারা পাবে যারা বেস্ট, বিকল্প যারা পাবে তারা সেরা। আজকে আপনার সন্তানকে ওই সেরার দলে আনার জন্য আমি আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প বলি, আপনারা শুনে থাকবেন। একজন বাবা বাড়িতে রয়েছে, মা তাদের ছোট্ট একটা সন্তান মাকে গিয়ে বারবার জ্বালাচ্ছে, গিয়ে বলছে মা খেলনা দাও না, খেলবো, একটা চকলেট দাও না, মা আমাকে এটা দাও না, অনেক জ্বালাচ্ছে। তো মা ওর বাবাকে ডেকে বলছে যাও না, ওকে একটা চকলেট দিয়ে নিয়ে আসো, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, আমি কাজ করছি সংসারের। তো বাবা বলছে ঠিক আছে চলো বাবা, আমি তোমাকে ওই পাড়ার ওই মোড়ের ওই দোকানটা থেকে তোমাকে একটা চকলেট দেবো, আমার সাথে চলো। ছোট্ট বাচ্চা ও বাবার কোড়ে আঙুলটা ধরে আস্তে আস্তে হাঁটে, এরকম রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই রাস্তার পাশে এরকম যেরকম মাঠ আছে, এরকম মাঠে ফুটবল খেলা হচ্ছে। ওই ফুটবল খেলা হচ্ছে, সে তো ছোট মানুষ, আগে এরকম বিশেষ দেখেনি। তো বাবার কোড়ে আঙুলটা টেনে বলছে বাবা কি হচ্ছে এখানে? তো ছোট্ট ছেলের প্রশ্ন, বাবা বলছে যে বাবা ফুটবল খেলা হচ্ছে। তো বোঝে না ফুটবল খেলা কি, আর একটু যায়, আবার কোড়ে আঙুলটা টেনে বলে যে বাবা কি হচ্ছে এখানে? তো বলছে বাবা ফুটবল খেলা হচ্ছে। তো বোঝে না, আবার একটু যায়, আবার কোড়ে আঙুলটা টানে,
বলছে বাবা কি হচ্ছে? বাবা বলে ফুটবল খেলা। একদম মাঠের কোণে গিয়ে ছেলেটা যখন বুঝতে পারছে না, আবার করে আঙুলটা টেনেছে, দিয়ে বলছে বাবা কি হচ্ছে এখানে? তো বাবা এবার রাগ করছে, রেগে গেছে বাবা, অনেকবার জিজ্ঞেস করছে, একই কথা বলছে। তো বলছে বাবা লাথি মারছে। এখন ছোট মানুষের প্রশ্ন যে বাবা লাথি মারছে কেন? ছোট বাচ্চা। তো বলছে বাবা লাথি মারছে কারণ বলটা ফাঁপা, ফাঁপা জিনিসে সবাই লাথি মারে বাবা, সুতরাং জীবনে ফাঁপা হবে না, যাও। তো বিষয় মোরাল অফ দ্য স্টোরি বলে দিতে হবে না, যে আমরা সবাই দেখবেন এরকম বল ফাঁপা কিছু থাকলে সবাই একটা হাই মেরে দিই, লাথি মেরে দিই, কিন্তু পাথরে কিন্তু আমরা কেউ লাথি মারি না। অনেক বড় একটা শিক্ষা দেয় এই ছোট্ট একটা গল্প, যে আপনি আপনার সন্তানকে 10 বছর 15 বছর পরে ফাঁপা বলের মতন করে যাচ্ছেন, না ভরাট নিরেট পাথর করবেন, যে কেউ লাথি মারতো এটাতে দুবার ভাববে, আর নইলে একবার এদিক থেকে লাথি মারবে ওই দিকে যাবে, আর ওই দিক থেকে লাথি মারবে ওই দিকে যাবে। এরকম করে যাচ্ছেন আপনার সন্তানকে, নাকি একটা নিরেট পাথরের মতন সুন্দরযোগ্য একটা মানুষ করে যাচ্ছেন, এটা আজকে বসে আপনার এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার সন্তানটাকে মানুষ করবার জায়গা রয়েছে। আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত রয়েছে, যে প্রত্যেকেই যদি আমরা একটু চেষ্টা করি, দেখবেন একটা সময় পরে একটি দুর্দান্ত অবস্থান নেবে একটা মানুষ।